আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনশাল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়াচ 8, মানে অ্যাপেল ওয়াচ সিরিজ 8-এর যে আলট্রার যে ক্লোন, সেই ক্লোন একটা স্মার্ট ওয়াচ। এটার বক্স প্যাকেজিংটা হচ্ছে এইটা। আর এইটার মানে বক্সের ভিতর বক্সটা বেশ সুন্দর ছিল, আমি আনবক্সিং করানোর সময় আপনাদেরকে দেখাবো। আর এইখানে সুন্দর করে লিখে দেওয়া আছে ওয়াচ 8। তো এই ওয়াচটার যে ফার্স্ট ইমপ্রেশন, সেই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা করতেছি। তো চলেন দেখি কি আছে এই ওয়াচটিতে। আচ্ছা, তো আমরা এইটার এখন আনবক্সিং করব। আনবক্সিং এর আগে বলে নিই, এখানে ওয়াচ 8 লেখা আছে, আলট্রা ওয়্যারলেস চার্জিং এর কথা লেখা আছে। আর বক্সটা অনেক অনেক প্রিমিয়াম দেখতে, মানে বক্সটা হাতে ধরলেই বোঝা যায়। আর বিশাল বড় বক্সিং, মানে ওয়াচের প্যাকেটের এরকম বক্সিং কিন্তু মানে বক্স প্যাকেজিং সচরাচর দেখা যায় না। আর পিছনে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে 49 মিলিমিটারের ওয়্যারলেস চার্জিং, এখানেও লেখা আছে সিরিজ 8, মানে এটা হচ্ছে সিরিজ 8 এর ক্লোন আর কি। তো আমরা বক্সটা এখন একটু খুলি। ওয়াও, আসলেই অসাধারণ। সেটার ভিতরে আর কিছু থাকছে না, এটা আপাতত সাইডে থাক। এটা আমরা খুললাম। আর নিচে সম্ভবত স্ট্র্যাপটা নিচের বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল, দেখি আমরা। ওয়াও, জাস্ট এখানে দুইটা স্ট্র্যাপই থাকছে, আর কোনো কিছু থাকছে না। স্ট্র্যাপটা একদম অ্যাপেল ওয়াচ সিরিজ 8-এর যে আলট্রাটা করছে, সিরিজ 8 আলট্রা যেটা, সেটার স্ট্র্যাপের মতন হুবহু, শুধুমাত্র কালারটা হচ্ছে রেড কালার। তবে আমার কাছে কাপড়ের যে বিলটা ওইটা বেশি ভালো লাগে। আর হচ্ছে কালারের মধ্যে কমলা যে কালারটা, মানে অরেঞ্জ কালারটা বেশ কিউট লাগে দেখতে। তো যাই হোক, এখানে আমাদেরকে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। এই যে এই ঘড়িটা মোটামুটি প্রিমিয়াম দেখতে। এটা হচ্ছে চার্জিং ডক। চার্জিং ডকটা অনেক সুন্দর, এটা মানে প্রিমিয়ামনেসটা মোটামুটি ভালো লাগছে প্যাকেটিংটা। বাট হচ্ছে এটার যে চার্জিং ডকটা, এটা নর্মাল যে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর যে ক্লোন স্মার্ট ওয়াচগুলো এর আগে আমরা রিভিউ করেছি, ওইগুলোর মতনই আর কি, নর্মাল। তো যাই হোক, ওয়াচটা আমরা আগে একটু ওপেন করি। স্টিকারটা খুলে ফেললাম। এখানে দুইটা বাটনই দেওয়া আছে। আর এই সাইডে, ডান সাইডে যে ডিজাইনটা, এটা মানে একদম অ্যাপেল ওয়াচ সিরিজ 8 আলট্রা যেটা, সেটার মতন করা হয়েছে। আর বাম সাইডেও এখানেও একটা বাটন দেওয়া আছে, আর এখানে স্পিকার দেওয়া আছে। ওকে, আমরা এটা একটু ওপেন করি। ওয়াও, ডিসপ্লেটা মোটামুটি বেশ সুন্দর, একেবারে খারাপ বলা যায় না। হ্যাঁ, তবে ডিসপ্লের যে রিফ্রেশ রেটটা মোটামুটি আগের যে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর যে ওয়াচগুলো আমরা রিভিউ করেছি, ওইগুলোর আমি বারবারই বলতাম যে রিফ্রেশ রেটটা একটু কম, যার কারণে এইভাবে স্ক্রল করার সময় অথবা ব্রাউজ করার সময় একটু অসুবিধা হতো, মনে হয়তো স্টার্টার ভাব। বাট এই যে ডিসপ্লেটা, মানে ডিসপ্লে যে স্মুথনেসটা অনেক ভালো। ওয়াচ ফেস যেগুলো আছে, এগুলা এখান থেকে পরিবর্তন করা যাবে। এটা যে চারপাশে যে বেজেল আছে, এই বেজেলটাও কিন্তু পূর্ববর্তী যে ওয়াচগুলো আছে সেই ওয়াচের থেকে একটু পরিবর্তন করা হয়েছে, মানে একটু কমানো হয়েছে। আর এখানেও কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের যে ফিচারটা, সেটা এখানে থাকছে। মোটামুটি অনেকগুলো ওয়াচ ফেস এখানে দেওয়া আছে, কিন্তু সচরাচর এতগুলো থাকে না দেওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্ক্রিন সেভার টাইপের যে ওয়াচ ফেসগুলো, সেগুলোও দেওয়া আছে এখানে। ওয়াও, অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে এখানে, এটা বেশ ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা, তো অ্যাপেল যেহেতু, সুতরাং আমরা এইটাই রাখি আপাতত। আর এই বাটনটা অ্যাকচুয়ালি কিসের জন্য, মানে অন অফের জন্য। আচ্ছা, এটার ফাংশন পরে জানা যাবে। তো এটা ছিল বক্স প্যাকেজিংটা বেশ প্রিমিয়াম ছিল, আর ওয়াচটাও মোটামুটি ভালো। এখন এটা রিভিউ করার পালা আমাদের। তো এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এই ওয়াচের যে রিভিউটা, সেই রিভিউটা খুব রিসেন্টলি আপলোড করব আমাদের চ্যানেলে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা সবসময় পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।